وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবারা মুহাম্মদুর রাসূলুল্লাহর শুধু বিরুদ্ধাচরণ করতো না, কোরআনের বিরুদ্ধাচরণ করে বলতো খবরদার কোরআন শোনো না। কোরআনের মাহফিল যেখানে হতো, কোরআনের আয়োজন যেখানে হতো, ওখানে গিয়ে তালগোল পাকিয়ে দিত, গন্ডগোল পাকিয়ে দিয়ে কোরআনের মাহফিল আয়োজনকে পণ্ড করতে চাইতো। আমার ভাইরা, ওই সমস্ত কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন তাদের কাজ নিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ কোরআনে যেমন তাদের তুলে ধরেছেন, তাদের আড়ালে আরেকটা কাজ ছিল। রাত যখন হয়ে যেত, ওই সমস্ত কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন শুনতে শুনতে পার করে দিত। দিনে কোরআনের বিরোধিতা করত, আর রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে সারা রাত কোরআন শোনার জন্য পাগল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একদিন আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই বড় বড় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে গেছে নবীজির বাড়ি। রাত হয়ে গেছে, ভাবলো কোরআন শুনে দ্রুত বাড়ি ফিরবে যাতে কেউ না দেখে, মানুষ যদি জানে পিঠের চামড়া থাকবে। কিন্তু শুনতে শুনতে সকাল হয়ে গেছে, প্রভাতের আলো চারদিক আলোকিত করে দিয়েছে। বাড়ি ফেরার আগে, বাড়ি যখন ফিরবে, একজনের সাথে আরেকজনের দেখা। আবু জাহেলের সাথে আবু সুফিয়ান, আবু সুফিয়ান আর আবু জাহেলের সাথে আখনাস। কই লিডার আপনি এখানে? কই মিয়া তুমি এখানে কেন? কই দেখো এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। কই আমিও একই কাজে আসছি। আল্লাহু আকবার। সারাদিন কোরআনের বিরোধিতা করতে, আর রাতে নবীজির কোরআন শুনতে আসছে। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে এই বিশাল স্টোরি এসেছে। আমার যুবক ভাইয়েরা, একজন আরেকজনকে বলে দেখো কোরআন শুনতে এসেছো আর সারাদিন কোরআনের বিরোধিতা করো, আমিও এসেছি, আমিও তো কোরআনের বিরোধিতা করি এমত অবস্থায়। এলাকার মানুষেরা যদি দেখে সারাদিন কোরআনের বিরুদ্ধাচরণ করে রাতের বেলা এসে কোরআন শুনি, একজন আমাদেরকে মার দেয়া বাকি রাখবে না, সবাই মারবে। এক কাজ করো, চুপচাপ বাড়ি ফিরে যাও, আর আগামীকাল থেকে কেউ আইসো না। তিনজন মিলে ওয়াদা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আর আসবে না। বাড়ি চলে গিয়েছে ঠিকই, পরের রাতে যখন বিছানায় গিয়েছে আর ঘুম আসে না, ডান কাত হয় বাম কাত হয়, উঠে হাঁটে, মন আর শান্ত হয় না। মনটাকে শান্ত করার জন্য চিন্তা করলো, মন তো বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনে দিলটা শান্ত হয়ে যাবে, মনটা শান্ত হয়ে যাবে। কিন্তু কি করে যায়, চিন্তা করতেছে যাই একটু শুনে চলে আসবো, গতকাল যেহেতু ওয়াদা হয়েছে আজকে তো সবাই যাবে না। এ ভাবলো ওই দুজন যাবে না, আরেকজন ভাবলো এই দুজন যাবে না, আরেকজন ভাবলো এই দুজন যাবে না, তিনজনের মনে শান্তি নাই। আমার আল্লাহ কয়, যেই কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ তোরা করিস, ওই কোরআন শোনার জন্য রাত হলে পরে ঘুম বাদ দিয়ে তোদের মনটাকে আমি আল্লাহ অস্থির করে দেই। তিনজনের তিন রকম চিন্তা। এ ভাবলো ওই দুজন আজকে যাবে না, আমরা একা একা গিয়ে একটু শুনে আসি। আরেকজন ভাবলো এই দুজন যাবে, আরেকজন ভাবলো এই দুজন যাবে না, তিনজনে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভেবেছিলেন একটু শুনে বাড়ি ফিরে আসবে। কোরআনে কারীম তো আল্লাহর কালাম, যত শুনে তত ভালো লাগে, যত শুনে তত ভালো লাগে, আর বাড়ি ফিরতে মন চায় না। একটু শুনি আর একটু শুনি আর একটু শুনে চলে যাবো, এমন করতে করতে যখন সকাল হয়ে গেল, আবারও তিনজনের সাথে দেখা হয়ে গেছে। একজন আরেকজন বলে কি ব্যাপার, আজকেও দেখি তুমি এখানে? কই দেখো ভেবেছিলাম তোমরা দুজন আসবে না তাই এসেছিলাম। কই বোকা, আমিও তো ভেবেছি তোমরা দুজন আসবে না। আরেকজনকে আমিও তো ভেবেছিলাম তোমরা দুজন আসবে না।
ঠিক আছে সবাই যে আসলাম, এত অস্থির হয়ে কেন আসলাম? ওয়াদা করে না গেলাম আগামীকাল থেকে আসবো না। একজন আরেকজনকে কয় দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন না শোনা পর্যন্ত মনটা শান্ত হচ্ছিল না। বিছানায় গিয়েছি, ঘুম আসে না, মন শান্ত হয় না। মন বলছে যা, আজকে আবু জাহেল আবু লাহাব আসবে না। আখনাস চিন্তা করে এসে হাজির। আবু জাহেল চিন্তা করলো না আবু সুফিয়ান আর আখনাস যেহেতু আসবে না আমি যাই। একজন ভাবলো এই দুজন যাবে না, আরেকজন ভাবলো এই দুজন যাবে না। এমন করতে করতে যখন তিনজন এসে হাজির, আবার যখন দেখা হয়ে গেল, একজন আরেকজনের কয় দেখো মুহাম্মাদের কোরআন যতক্ষণ না শুনি ততক্ষণ কেন যেন মনটা শান্ত হয় না। বিশ্বাস করো আমারও মনের ব্যথা কি, আমারও কই মিয়া একটা এগুলো ফালাও, মানুষ যদি দেখে খালি আমরা এরকম শুনতে মারবে। সারাদিন কোরআনের বিরোধিতা করো আর রাতের বেলা কোরআন শোনো। লাত মানাত উজ্জা হুবলের উপাসনা করা মানুষ বাদ দিয়ে দিবে। যাও বাড়ি যাও তাড়াতাড়ি, আর আগামীকাল থেকে এসো না। ওরাও ওয়াদা করে গেছে আগামীকাল থেকে আর আসবে। পরের রাতেও এদের ঘুম নাই, শান্তি নেই, আবার আসছে কোরআন শোনার জন্য। তিনজনই আসছে। একটু শুনে বাড়ি চলে যাবে, আরেকটু শুনে বাড়ি চলে যাব, আরেকটু শুনে বাড়ি চলে যাব। এমন করতে করতে যখন আবার সকাল হয়ে গেছে, আমার ভাইরা ভালো করে বুঝুন, তিনজনের সাথে আবার দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে বলে দেখো বিশ্বাস করো এত ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আর চোখে আসে না, মনটা শান্ত হয় না, হৃদয়টা শান্ত হয় না। মন বলছে যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত তোর দিলটা শান্ত হবে না। একজন আরেকজনকে ডেকে বলে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলি কেউ জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কেউ বলি পাগল, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিপদগামী। বিশ্বাস করো কোরআন যদি আল্লাহর কালাম না হতো এত ভালো লাগা কোরআনে কারীম শুনে কখনো লাগতো না। কিভাবে আপনার আমার নামাজ আল্লাহর কাছে কবুল হবে? তাশাহুদ পড়া তো নামাজ ওয়াজিব। মানেন না যে আপনি ইমামের পিছনে নামাজ আদায় করতেছেন। আমাদের মা বোনরা কিভাবে তাদের কেরাত অশুদ্ধ হলে নামাজ আল্লাহর কাছে কবুল হবে বলেন তো? অথচ খোঁজ নিয়ে দেখেন এই এলাকা 99টা ঘরে মায়েরা বোনেরা সহি করে কোরআন পড়তে পারে। বাড়িয়ে বলেছি আল্লাহ যেন মাফ করেন। 95টা তো হবে কোরআনে কারীম বিশুদ্ধ। আচ্ছা ভাইরা এটা রাখেন, এই যে দেখেন আজকে মাদ্রাসার 34তম মাহফিল না, 34তম মাহফিল, 34টি বছর এই মাদ্রাসার পিছনে আলেমরা বিশেষ করে আমাদের মোহতারাম সাহেব কত কষ্ট করেছেন দেখেন তো। শতকরা 34 জন লোক কোরআন সহি করে পড়তে পারে কিনা একটু খোঁজ নিয়ে দেখেন। কেন আলেমরা কি না করছেন? হুজুর কি না করছেন? মাদ্রাসা কেন দিচ্ছেন? আপনি যান নাই কেন? আমি গেলাম না কেন? দোষটা কার? আপনার আমার? আমার ভাইয়েরা কিয়ামতের দিন এমন বহু নামাজি আল্লাহর দরবারে দাঁড়িয়ে আশা করবে আল্লাহ আমাকে জান্নাত দাও, কিন্তু তার এক ওয়াক্ত নামাজও তো আল্লাহর কাছে কবুল হয় নাই, জান্নাত কি করে পাবে? জান্নাতের আশা করাটাও তো বোকামি এমন অবস্থায় যার সালাত বিশুদ্ধ নয়, যার সিয়াম বিশুদ্ধ নয়, যার যাকাত আদায় হয় না ঠিক মতো, যে কোরআনে কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না, সে জান্নাতে যাবে কি করে? মুসলিম যুবক যুবতীদেরকে জিজ্ঞেস করে দেখেন গোসলের ফরজ কয়টা জানে না। এমন বহু লোক এই সমাজে আছে যে লোকটা গোসলের ফরজ কয়টা জানে না, তার ফরজ গোসল তো একদিন হয় নাই, আল্লাহর কাছে কি করে সে জান্নাতি হবে ভাবেন তো? আমার আল্লাহ তাই তো বলেন والذين يمسكون بالكتاب وأقاموا الصلاة إنا لا نضيع أجر
আজরাল মুসলিহিন। আমার আল্লাহ কিয়ামতের দিন মুসলিহিনদের আমল নষ্ট করবেন না, সৎ কর্মশীলদের আমল নষ্ট করবেন না। সমাজে যারা অসৎ কর্মশীল, সমাজে যারা নাফরমান, সমাজে যারা আল্লাহদ্রোহী, সমাজে যারা কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, তাদের আমল আল্লাহর কাছে কবুল হবে না। কারণ হলো তারা অসৎ কর্মশীল। অসৎ কর্মশীলদের দৃষ্টান্ত এমন, মরুভূমির মাঝে দেখবেন তৃষ্ণার্ত ব্যক্তি, পিপাসার্ত ব্যক্তি পানির পেছনে দৌড়ায়, এই বুঝি পানি, এই বুঝি পানি, মরিচিকার পেছনে দৌড়াতে থাকে, পানি আর খুঁজে পায় না। ওই সমস্ত গুনাহগার যার চলার গতি, চলার পথ, ইবাদতের পথ আর পন্থা কোরআন সুন্নাহ মোতাবেক নাই, সে মনে করে এই নামাজ আমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আমি তো রোজা রাখতেছি, হজ করতেছি, আমি জান্নাতি হব না তো কে হবে? আমার ভাইয়েরা, কোরআন সুন্নাহ মোতাবেক তার চলার রীতিনীতি না হওয়ার কারণে, কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে না হওয়ার কারণে এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, বরং এটা তার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ, কবুল হবে না এটা। এই জন্য কোরআন শিখি, কোরআন পড়ি, কোরআন শিখি, কোরআন বুঝি, কোরআন অনুযায়ী চলি। আল্লাহ সেই জবাব বারবার আল্লাহর কালামে আপনাকে আমাকে দিয়েছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন হেদায়েত, ইন্না লা নুযিউ আজরাল মুসলিহিন। কোরআন কেন শিখবেন, কেন পড়বেন, এটা বুঝতে হবে। কোরআনে কারীম ছাড়া হেদায়েত অসম্ভব। এই যে আলেমরা এই মাদ্রাসাটা খুলেছেন, আজকে এতটি বছর মেহনত করতেছেন, কেন? একটা মানুষ যেন জাহান্নামী না হয়ে যায়। আমার রাসূল এই জন্য আপনার আমার জন্য কষ্ট করেছেন, উম্মতের জন্য কষ্ট করেছেন, একজন উম্মত যেন জাহান্নামী না হয়ে যায়। আর রাসূলুল্লাহ ওয়ারিস হাক্কানি আলেমরাও চান একটা এলাকাবাসী জাহান্নামী না হয়ে যায়। এই জন্যই মেহনত। ভাইরা আমার, এটা মাথায় রেখে কোরআন ছাড়া হেদায়েত অসম্ভব। কোরআনে কারীম হেদায়েতের পথে। চাই মুসলমান হোক, চাই অমুসলিম হোক, কোরআনে কারীম হলো একমাত্র কিতাব যা অনুসরণ করলে, যা মানলে, যা পড়লে আল্লাহ হেদায়েত দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমে সূরা বাকারায় বলেন, হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য হেদায়েতের পথে হলো কোরআনে কারীম। যারা কোরআনকে হেদায়েতের পথে মানে তারা হেদায়েত পেয়ে যায়। আল্লাহ আয়াতে লিল মুসলিমিন, লিল মুমিনিন, লিল কাফিরিন, লিল মুশরিকিন এমন করে বলেন নাই, লিন-নাস বলেছেন। तमाम পৃথিবীর সমস্ত মানুষের হেদায়েত আমার আল্লাহ কোরআনে কারীমে যেহেতু রেখে দিয়েছেন, এই জন্য হুদাল লিন-নাস বলেছেন। গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের হেদায়েত আল্লাহ কোরআনে হাকিমে রেখেছে, কোরআনে কারীমে রেখেছে। 185 নম্বর আয়াত সূরা বাকারা, 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত। এই জন্য মুক্তি আছে কোরআনে। কোরআনকে পরিত্যাগ করলে জাহান্নামে যাওয়া যাবে, মারাত্মক শাস্তি পেতে হবে আল্লাহর কাছে। কোরআনে কারীমকে পরিত্যাগ করলে। আমাদের সমাজ এখন কোরআন পরিত্যাগের প্রতিযোগিতায় লিপ্ত। বাবা কোরআন পড়তে পারে না, মা কোরআন পড়তে পারে না, ছেলে পারে না, মেয়ে পারে না, নাতিপুতি যা হচ্ছে সেগুলো মূর্খ হচ্ছে। কোরআনে কারীমের সাথে সম্পর্ক নাই, জান্নাতে যাওয়া সম্ভব। এজন্য আপনাকে আমাকে কোরআনে কারীম পড়া লাগবে, পড়ানো লাগবে, বাচ্চাদেরকেও পড়ানো লাগবে। এটা মাথায় রেখে অবশ্যই পড়ানো। কোরআনে কারীমে একটা আয়াত আছে সূরা ফুরকান 30 নম্বর আয়াত। আমার আল্লাহ সূরা ফুরকানে 30 নম্বর আয়াতে বলেন, وقال الرسول يا رب إن
قوم اتخذوا هذا القرآن مهجورا কিয়ামতের দিন ভয়াবহ দিনে মুসিবতের সময় ছেলে যেদিন বাবার কোনো কাজে আসবে না, মার কাজে আসবে না, মা বাবা ছেলে মেয়ের কোনো কাজে আসবে না, বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না, প্রতিবেশী পড়োশী একজন আরেকজনের কাজে আসবে না, এমন মুসিবতের দিনে সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে আল্লাহর হাবিব তথা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন গিয়ে হাজির হবে, রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে দেখবে নবীজি তাদের বিরুদ্ধে বিচার দায়ের করে রেখেছেন আর বলছেন ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ওগো আল্লাহ, আমার এই উম্মত, এই গোষ্ঠীটা দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে, এদেরকে তুমি জাহান্নামে ঢুকায়া দাও। আমার ভাইরা একটু চিন্তা করে দেখুন তো দেখি, যেদিন বাবা মা আপনার কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, বন্ধু কোনো কাজে আসবে না, বান্ধবী কোনো কাজে আসবে না, প্রতিবেশী পরবেশী কোনো কাজে আসবে না, নেতা নেত্রী কোনো কাজে আসবে না, ওই মুসিবতের দিনে সবাই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, গিয়ে দেখবেন নবী তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে রেখেছেন। অপরাধ কি? যেহেতু নবীজি হবেন বাদী, আপনি আর আমি হব বিবাদী, আল্লাহ হবেন বিচারক। নবীজি কি বিচার আল্লাহর কাছে দায়ের করবেন উম্মতের বিরুদ্ধে? উম্মত দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, কোরআনের উপর আমল করে নাই, এই জন্য নবীজি আল্লাহর কাছে বিচার দায়ের করে বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ গো, আমার এই কওম কোরআনকে পরিত্যাগ করেছে, এদেরকে তুমি জাহান্নামী বানায়া দাও। নাউজুবিল্লাহ বলি। ভাইরা মাফ করে দিও, মনে কিছু নিয়ে আসুন, কিন্তু বাস্তবতাটা একটু দেখেন। এই এলাকায় বহু ঘর এমন আছে যেই ঘরে বছরের পর বছর একদিনে কোরআন পড়া হয়। আপনার আমার থেকে ভালো জানেন, এখানে বহুজন আছে আপনার বাড়িতে কোরআন পড়া হয় না, এমনকি বছরের পর বছর হচ্ছে না। সবে বরাত, সবে কদর আসলে একটু কোরআনটা নামায়া ঝাইরা মুসা আবার রেখে দেয়, বলে আগামী মাসের দেখা, এর আগে আর পড়ে। কেউ কেউ তো আছে সবে কদর সবে বরাত আসলে আগে পড়তো, এখন এটাও পড়ে। এখন সবে বরাতের আর সবে কদরের ফ্যাশন বানিয়ে নিয়েছে যে ঘর ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, বুঝেন নাই? কত ফিতনা আছে আমাদের সমাজে। ঘর পরিষ্কার করে কেন? মুর্দারা নাকি ঘরে আসে। আবার শুধু তাই না, দেখবেন রাস্তায় মোমবাতি লাগে, কথা বলে না ঠিক কেন? মোমবাতি জ্বালায়া জ্বালায়া গেট পর্যন্ত রাখে, কারণ আইতে বেলা যদি উষ্টা খেয়ে নাক ফাটায় ফেলে তাহলে তো আবার সমস্যা। মুর্দার কথা বলে ওরা আসা সমাজ এই কুসংস্কার আছে, এই বিদআত আছে। ফেরেশতারা তো সবসময় আসবে, খালি কি সবে বরাত আর কদরে আসবে? আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই সমস্ত বিদআত কুসংস্কার এগুলো বন্ধ করি। কোরআন প্রতিদিনের পড়ার জিনিস। কেন আল্লাহ তাআলা নাযিল করছেন? তাকে উঠে রাখার জন্য নয়। আপনার আমার প্রতিটা কাজ, প্রতিটা জিনিস হবে কোরআন সুন্নাহ মোতাবেক, এজন্য আল্লাহ নাযিল করেছেন। আমরা কোরআনে কারীমকে এখন বানাইছি তাবিজের কিতাব। তাবিজ বানাইছি, এটা পড়েন, এটা আমল করবেন, তাবিজ বানান। तो आंखों में सजाया रखता है, आंखों में लगाया जाता है, तावीज बनाया जाता है, धो धो के पिलाया जाता है। কবি আবেগ আর আক্ষেপে এই কথাগুলো বলে, তাকে রেখে দে, তাবিজ বানায়, ধোয়া দিয়ে পানি খায়। আল্লাহ কি ধোয়া পানি খাওয়ার জন্য এটা বানাইছে? খাওয়ার জিনিস তো অন্য কিছু। কোরআন ধোয়া পানি খেতে বলে না, কোরআন বলেছেন যে মানে কাজে লাগাও। ভাইরা, এক ছেলে আমাকে ফোন করেছে কিছুদিন আগে, যুবক ছেলে, কথাবার্তা বুঝলাম। তো বলতেছে হুজুর, এই আব্বুরা বসো বসো, আসো 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 বসো বসো বসো। তো
তুমি টিফিন বাটি নিয়ে আসছো খাওয়ার জন্য নাকি? ফোন করে বলতেছে হুজুর আমার একটা তাবিজ লাগবে। তো জিজ্ঞেস করলাম ভাই কি তাবিজ? বলতেছে আমার মনে হচ্ছে আমাকে, আমার মা বাবাকে, আমাদের ভাই বোনকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এই জন্য তাবিজ লাগবে, কুফরি করা হয়েছে, এই জন্য তাবিজ চাই। তো আমি বললাম ভাই আমি তো তাবিজ দিতে পারি। চিন্তা করতেছে যে আল্লাহ জানে এটা মনে 2 টাকা মূল্য, তাবিজ পারবে, তাহলে আর কি মূল্য হইল? তা আমি বললাম আমি আপনাকে এমন আমল শিখিয়ে দিতে পারি যে আমল করলে পরে আপনি এই সমস্ত বিপদ থেকে মাহফুজ থাকবেন। বলছে হুজুর কি? আমি বললাম প্রতিদিন ঘরে সূরা বাকারা তেলাওয়াত করবেন। হাদিসের মধ্যে এসেছে যে ঘরে প্রতিদিন সূরা বাকারা তেলাওয়াত হয় শয়তান ওই ঘরে প্রবেশ করতে পারে না, ব্ল্যাক ম্যাজিকে সেই ঘরে কারো কোনো ক্ষতি করতে পারে না। তো আমি বললাম প্রতিদিন সূরা বাকারা পড়া, যেহেতু সূরাটা বড় প্রায় 2.5 পারা ব্যাপার, 1 নম্বর পারা, 2 নম্বর পারা, 3 নম্বর পারা 9 পৃষ্ঠা পর্যন্ত আর কি, 8 নম্বর পৃষ্ঠায় শেষ হয়েছে, প্রায় 2.5 পারা। তো আমি বললাম যেহেতু সূরাটা বড়, একদিন আপনি পড়ে, একদিন আপনার বাবা পড়ে, একদিন মা পড়ে, একদিন আপনার বোন পড়ে, একদিন আপনার ভাই পড়ে। তো হুজুর পারি না। আমি বললাম আয়াতুল কুরসি? কই পারি না। 4 গুণ পারি না। এই বলতেছে যে হুজুর পারি না, আয়াতুল কুরসি পারি না। 4 গুণ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস। কই পারি না। হয়তো বা কুল হুয়াল্লাহ পারে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পারে না। জিজ্ঞেস করে দেখেন অনেকে বেশ লাগায় দেয়। তো হুজুর খালি লা আবুদু মা তা'বুদুন আর ওয়ালা আনতুম আবিদুন মা আবুদ, কোনটার পর কোনটা বেশ লেগে যায়, পারি না। কুল আউযু বিরাব্বিল ফালাক জিজ্ঞেস করে অনেকে পারে না। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, অধিকাংশ বেশ লাগায় ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কই পারি না। আর যারা পারে এদের তো সব খুব ভয়াবহ, সহি নাই। কবে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, বাস্তব কথা বলতেছে, খালি নাসে, হ্যাঁ নাসে, হের বাপে নাসে, মাথায় নাসে, সবাই নাসে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সূরা বাকারা পারেন না, দেখে পড়বে। আচ্ছা 4 কুল পারেন না, আয়াতুল কুরসি পারেন না, তাহলে তো তার না তাবিজ দেওয়া দরকার। মন চাইছিল যে ভাই আমি একটা তাবিজ চাই, বলে ভাই আমার একটা তাবিজ দেন। এত বড় বুজুর্গ আমাদের ঘরগুলো কোরআন শূন্য হচ্ছে কেন? কিসের কারণে হচ্ছে? আমার ভাইয়া অবশ্যই সন্তানের প্রাথমিক শিক্ষাঙ্গন মাদ্রাসার বক্তব্য বেছে নিন, তাহলে পরবর্তী জেনারেশন নাস্তিক হবে না, মুরতাদ হবে না। ফাউন্ডেশন যদি কোরআন আর হাদিসের হয়, এ যত বড় রাষ্ট্রের দায়িত্ব থাকুক না কেন, ট্রান্সজেন্ডার আর কোরআন সুন্নাহ বিরোধী মতবাদকে বাংলার জমিনে কায়েম হতে দেবে না। এই জন্য বাচ্চাদেরকে দিন শেখা। আজকের এই সন্তানগুলো আগামীর ভবিষ্যৎ, আর তাদের ব্যাকগ্রাউন্ড যদি কোরআন সুন্নাহ না থাকে, এরা তো কোরআন বিরোধী হবে বড় হয়ে। দেখেন না রাষ্ট্রের একজন তথাকথিত কুশীল, তিনি বলছেন বাংলাদেশ নাকি কোরআন সুন্নাহ মতো চলবে না। তার বাপের কথায় চলবে, হ্যাঁ ওনার বাপের কথায় চলবে, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না। তো কিসের মতো চলবে? কোরআন সুন্নাহ মোতাবেক চলবে এই জন্য যে দেশের মানুষ 90% মুসলমান, ঘরে ঘরে মুসলমান। কথা বলেন না কেন? মুসলমান নয়, আমরা তো কোরআন সুন্নাহ মোতাবেক চলতে চাই।
কারা আমাদেরকে আবার কুফরি মতবাদ নিয়ে চলতে বলে। তোমার মতবাদে চলবে, কোরআন সুন্নাহ মতবাদ চলবে না, নবীজির কথায় চলবে না, আল্লাহর কথায় চলবে না, তোমার কথায় চলবে। বেয়াদব কোথাকার। এই সমস্ত লোকগুলো মুরতাদ, এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এদেশের হক্কানি আলেমদের উচিত এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ফতোয়া দেওয়া, এদের জানাজা পড়া হারাম, মুসলমানের গোরস্থানে তাদেরকে দাফন করা হারাম। স্পষ্ট ভাবে যে কোরআনের বিরোধিতা করবে তার আবার জানাজা সে তো মুরতাদ। স্পষ্ট ভাবে যে কোরআন সুন্নাহর বিরোধিতা করবে তার দাফন মুসলমানের গোরস্থানে হবে কোন ধর্মের ভিত্তিতে? আপনারা একটু চিন্তা করে দেখুন না বিষয়টা। আপনি কি একজন অমুসলিমকে আপনার গোরস্থানে দাফন করতে দিবেন? এরা তো অমুসলিম হয়ে গেছে, তো মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বের হয়ে গেছে। ভাইরা বাবারা, যে কথা বলতেছিলাম, এই জন্য কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী চলে। 34 বছরের মেহনত। মুমিন যখন কোরআন পড়ে, কোরআন অনুযায়ী চলে, আল্লাহ তার ঈমান বাড়িয়ে দেন। মুমিনের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বাড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আর এদের অবস্থা এমন, এরা কোরআন সহ্য করতে পারে না। কোরআন শুনলে এদের শরীরে চুলকানি ওঠে। কথা বলেন না ঠিক? আচ্ছা, খালি এরা না, এদের যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে এদেরও একে বলে কি মসজিদে, ভালো করে শুনুন, মসজিদে কোরআন তেলাওয়াত হচ্ছে, ধরেন নামাজ, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا। কথার অবিরক্ত হইতেছে, চিন্তা করতেছে এত লম্বা কেরাত। জুমার দিন তো হয়, জুমাবার, জুমা ছাড়াও হয়। এমনও বহু ইমাম আছেন কেরাত লম্বা হয় কেন, এই জন্য চাকরি চলে গেছে। এটা আমাদের দেশে মসজিদের গেটের সামনে দাঁড়ায় থাকে হুজুরের লোকমা দেওয়ার জন্য। লোকমা কি বলে, হুজুর এত লম্বা কেরাত কেন করছেন? আপনার নাইলে কাজ কাম নাই, আমাকে তো বহু কাজ কাম আছে। কোরআন শুনতে মন চায়, কোরআন পড়তে মন চায়, কোরআনের কথা শুনতে মন চায়। বাপ দাদার কথা, তার নেতার কথা সারা রাত শুনবে। আর্জেন্টিনা ব্রাজিলের খেলা সারা রাত দেখবে। কোরআন শুনতে মন চায়, আল্লাহ কালাম শুনতে মন চায়। মুনাফিক, এত মুনাফিক। আপনাকে আমাকে আমার ভেতর কথা অবস্থা ঠিক করতে হবে। কোরআন শুনতে মন চায় না, এটা কি অদ্ভুত চিন্তা করে। 10 মিনিট লাগে একটা নামাজ, তা শুনতে মন চায় না। এই যে সামনে তারাবি আসতেছে, দেখবেন তারাবির ইন্টারভিউ নেওয়ার পর করবো, হুজুর এত স্লো চলবে না, আপনাকে রকেট গতিতে পড়তে হবে। হ্যাঁ, যে যত দ্রুত পড়তে পারবে তার ডিমান্ড তত বেশি। হুজুর দক্ষিণ পাড়ায় 15 মিনিটে হয়, আপনার 13 মিনিটে পড়া যাবে। এই চলতেছে, এটা উদাহরণ দিলাম। আসলে 13 মিনিটে হয় না, রুকু সিজদা আছে না, 20 টাকার নামাজ। ছোটবেলা বিভিন্ন জায়গায় তারাবির ইন্টারভিউ দিতে যেতাম, তখন তো দাড়ি মুছ উঠে নাই, হাফেজ হয়েছে অনেক ছোটবেলা। ঢাকা শহরে দাড়ি নাই, টিকতাম না। অন্যান্য জায়গায় গ্রামে গঞ্জে যেতাম, তো জিজ্ঞেস করতো যে কত মিনিট লাগবে তারাবি পড়তে? বলে আমাদের ওই মসজিদে তো 45 মিনিট লাগে, আপনার কিন্তু 40 মিনিট লাগতে হবে, 5 মিনিট আগে শেষ করে। এরকম মুসল্লির অভাব যে হুজুর তারতিল কোরআন তারতিল অনুযায়ী পড়বেন, সুন্দর করে পড়বেন, যতক্ষণ লাগে না গো। উচিত ছিল এটা হওয়া। বলে হুজুর রকেট মতো পড়বেন, মালগাড়ি ছেলেগাড়ি উড়ে চলবেন। বুঝলে বুঝুক আর না বুঝলে না। এখন হুজুর দাঁড়াই
وسوف نصليه نارا وسيصلون سعيرا পিছনে যেটা আছে লুঙ্গি টুঙ্গি হে লুঙ্গি ছাড়াই তাড়াতাড়ি, কারণ রুকুতে গিয়ে রুকু ধরতে হবে, আর মাঝখানে কিছুই বোঝা নেই। কি ভাই হয় কি হয়, পিছনে দেখবেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মেম্বাররা, চেয়ারম্যানরা, এমপিরা, মন্ত্রীরা মিটিং বসে, যে রাষ্ট্রের কোন দিকে ব্রিজ ভাঙলো, ব্রিজগুলো, রাস্তাঘাট নিয়ে খালি ইমাম সাহেব তিলাওয়াতের শেষ আয়াতটা টান দিলেই গিয়ার এর বুঝে খতম তারা বিদায় কথা বলেন না। আরে এমন পড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সেকেন্ড তার 14 গোষ্ঠীরও বোঝার ক্ষমতা, ফেরেশতারাও বুঝবে। খালি মাইর দেওয়ার যদি সিস্টেম থাকতো তাহলে মনে করেন যে ফেরেশতারা পিছনে লাঠি নিয়ে খাড়ায় থাকে বলে খালি পড়ে একটা লাইন এমন বাড়ি দিল মাথা ফাটা। আল্লাহ হেদায়েত দান করুন। কোরআন বিশুদ্ধ করে পড়া লাগবে, 1 নাম্বার। 2 নাম্বার তারতিল সহ পড়া লাগবে। আউজিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিল। ভাই এখন সমাজ পরিবর্তন করতে হবে। আগের ওই সিস্টেমে থাকলে হবে না। ওই নামাজ পড়ার চেয়ে না পড়া ভালো। ওটা তো আল্লাহর সাথে তামাশা করা, ওটা তো আল্লাহর সাথে তামাশা করা, ওটা নামাজের সাথে তামাশা করা। আপনি জানেন বর্তমানে এখন এগুলো নিয়ে ট্রল হয়, ভিডিও হয় ফেসবুকে, ইউটিউবে, আপনারা সার্চ দিলে দেখবেন বিভিন্ন জায়গার তারাবি দেয়। কয়টা মক্কার তারাবি, মানে এটা খুব সুন্দর, মদিনার তারাবি খুব সুন্দর, কয়টা ইন্ডিয়ান তারাবি দেখে খালি ফুরুত ফারুত চলে, কয়টা বাংলাদেশি এটা আরো স্পিড, কয়টা পাকিস্তানি দেখে এটা আরো এগুলা দিয়ে ট্রল। রুকু সাজদা ঠিক মতো হয় না। এই যে মনে করেন রুকুতে গেল আল্লাহু আকবার, সামিআ আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, তাহলে ভাই সুবহান রাব্বিয়াল আযীম গুলো কই? আল্লাহু আকবার, সামিআ আল্লাহ, আল্লাহু আকবার রা আর সামিআ আল্লাহর সিন তো এক লোকই ছিল। সুবহান রাব্বিয়াল আযীমটা কই? কয় হুজুর এটা দুইটার জাতা খায়া এটা পিছে গেছে, আপনি এত টেনশন, এটা পিছে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাইরে সাবধান হন, নামাজ হবে আলেমদের জিজ্ঞেস করে দেখেন। এক তাসবিহ পরিমাণ আপনি দেরিও করলেন, আপনার নামাজ হবে না। তা দিলে আর কার নাই আপনার আমার নামাজ। আর এমন স্পিডে রুকু সিজদা দেয় যে একটু মাজুর হে চিন্তা করে এডি আর দিয়াই কি করব, আমি খাড়াই থাকি, আবার যখন খাড়াইবো তখন বাকিটা আদায় করে। এত দ্রুত সে দিবে কেমনে? যদি উষ্টা মুষ্টা খাইলে নাক থাকবে। আল্লাহ মাফ করুন। এজন্য আপনাকে আমাকে কোরআন বিশুদ্ধ করা লাগবে এবং বুঝতে হবে কোরআন তেলাওয়াত কিভাবে করা লাগবে। আর সেটার জন্য এই 34 বছরের মেহনত, এটাই বুঝাইতে চাইছি। কদর করেন, দায়িত্ব নিয়ে কদর করেন। আল্লাহ এই জন্য বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আছে কি কেউ উপদেশ গ্রহণ করার? আমি আল্লাহ কোরআনে কারীমকে সহজ করে দিলাম যাতে করে উপদেশ গ্রহণ করতে পারি আপনি আর আমি। আল্লাহ বোঝার জন্য, পড়ার জন্য, আমল করার জন্য মুফাসসিরিনে কেরামগণ এটাও তাফসীর করেছেন আসাহালনাহু লিল হিফজ। আল্লাহ হিফজ করার জন্য কোরআনে কারীমকে সহজ করেছেন। এই জন্য নিজেরা কোরআন শিখবো, কোরআন শিখাবো, সন্তানদেরকে কোরআনে হাফেজ বানাবো, যাতে করে এই তামাম পৃথিবীর যত কোরআন বিরোধী আছে তাদের বিরুদ্ধে আমাদের সন্তানগুলো ভবিষ্যতে কোরআন নিয়ে দাঁড়াতে পারে। এক জায়গায় আল্লাহ একই সূরাতে 4 বার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কামারের 17 নম্বর আয়াতে, 22 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াতে, 40 নম্বর আয়াতে 4 বার বলছেন। কত গুরুত্ব দিয়েছেন ভাবুন। ভাইরা আমার, সারা পৃথিবীতে কোরআন বিদ্বেষীরা কোরআন পুরায়, কোরআন জ্বালায়, আর মেসেজ দিতে চায় তাদের কোরআন আমরা জ্বালিয়ে শেষ করে দেব। আমাদেরকে মেসেজ দেয় কোরআন কি জ্বালিয়ে পোড়ানো সম্ভব?
শেষ করা সম্ভব, খতম করা সম্ভব, পৃথিবী থেকে উঠে দেওয়া সম্ভব, কশিনকালে এই দুঃস্বপ্ন তাদের দুঃস্বপ্নই থেকে যাবে, কেমন পর্যন্ত এটা বাস্তবায়ন হবে না। বলে হুজুর কেমনে? কোরআনের সাথে তাদের এই বিদ্বেষ কেন আগে ঢুকেছে? ধরুন আমাদের দেশে এই যে এত সুন্দর মাহফিল হচ্ছে, দেখেন মাগরিবের পরে কর্তৃপক্ষের আশানুরূপ আপনারা প্যান্ডেল ভরে গেছে, বোঝানোর জন্য বলতেছে। আপনি পৃথিবীর সব জায়গায় এত ঘন ঘন মাহফিল হয়, ইন্ডিয়া পাকিস্তান বাদে আর কোথাও হয়? আচ্ছা, বা আপনারা অন্যদিকে লক্ষ্য করেন, দেখবেন পারবেন না। হঠাৎ একটা প্রোগ্রাম করতে গেলে কত কষ্ট পোহাতে হয়, তা আবার ইনডোর আউটডোরে পারমিশন পাবেন, নানান গ্যাঞ্জাম। তো আমার ভাইরা, পৃথিবীতে অমুসলিমরা সবচেয়ে বেশি কনভার্ট হয়ে মুসলিম হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে। সব থেকে বর্ধনশীল ধর্ম ইসলাম। অমুসলিমরা মুসলিম হয় কেন জানেন? এরকম মাহফিল তো তাদের হয় না। আমাদের দায়ী ভাইরা যারা দাওয়াত দেয়, তারা কি করে জানেন? তারা বিভিন্ন জায়গায় কোরআনে কারীমের রেখে কোরআন প্রচারের দাওয়াত দেওয়ার একটা সিস্টেম তৈরি করে। এক জায়গায় মনে করেন কোরআনের 100 কপি 200 কপি নিয়ে বসে, এবং যারা যায় মুসলিমরা, অর্থাৎ ওই অঞ্চলের ওই ওই ভাষায় অনুবাদ করে কোরআন, ট্রান্সলেট করে কোরআন, তাফসীর করে কোরআন তাদের কাছে বিলি করে। অমুসলিমরা কোরআনের কপিটা নিয়ে বাড়ি চলে যায়, বাড়িতে নিয়ে গিয়ে পড়তে থাকে। পড়তে যখন তার কাছে মনে হয় যে না, এটা তো মানব রচিত কোনো কিতাব নয়, নিঃসন্দেহে এটা আসমানি কিতাব, আল্লাহর কালাম, ওই সমস্ত মুসলিম ভাই বোনরা একাকী অথবা পুরো ফ্যামিলি সহ, অথবা স্বামী তার স্ত্রী সহ, স্ত্রী তার স্বামী সহ, বাচ্চা কাচ্চা সহ পাশে কোনো মুসলমানের কাছে গিয়ে অথবা আলেমদের কাছে গিয়ে মসজিদে গিয়ে কালেমা পড়ে। এই জন্য ওদের কোরআনের প্রতি এত খুব দরা, এত ক্ষোভ। আল্লাহ হেদায়েত দেন। যারা আমাদের কোরআন পড়িয়ে আমাদেরকে মেসেজ দিতে চায় যে কোরআন পড়িয়ে শেষ করে দিবে, আমরা আমাদের পৃথিবীর অসংখ্য লক্ষ লক্ষ হাফেজ কোরআন দিয়ে তাদেরকে বোঝাতে চাই যে এটা কোরআন কারীম, যার কপি জ্বালানো যায়, যা জ্বালিয়ে দিয়ে নিঃশ্বাস করা যায় না, কারণ এটা মুসলমানের কলিজার মাঝে মুসলমানেরা রেখেছে। এজন্য সন্তানকে হাফেজ বানান, নিজে হাফেজ হন, আলেম হন। অথচ আমরা শুনতেই পারি না, মন চায়, ভাল লাগে, উল্টো বিরোধিতা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নেফাকে আপনাকে আমাকে কোথায় নিয়েছে একটু চিন্তা করতে। ভাইরা আমার, একটু লক্ষ্য করুন তো, ওই যে যারা সব সময় কোরআনের বিরোধিতা করতে, যাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বা যাদের কর্মসূচি নিয়ে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে, যাদের কর্মপন্থা কোরআনে আল্লাহ তুলে ধরেছে, সূরা হামিম মাসজদে 26 নম্বর আয়াত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা মুহাম্মদুর রাসূলুল্লাহর শুধু বিরুদ্ধাচরণ করতো না, কোরআনের বিরুদ্ধাচরণ করে বলতো খবরদার কোরআন শোনো না। কোরআনের মাহফিল যেখানে হতো, কোরআনের আয়োজন যেখানে হতো, ওখানে গিয়ে তালগোল পাকিয়ে দিত, গন্ডগোল পাকিয়ে দিয়ে কোরআনের মাহফিল আয়োজনকে পণ্ড করতে চাইতো। আমার ভাইরা, ওই সমস্ত কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছেন তাদের কাজ নিয়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ কোরআনে যেমন তাদের তুলে ধরেছেন, তাদের আড়ালে আরেকটা কাজ ছিল। রাত যখন হয়ে যেত, ওই সমস্ত কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির কোরআন শুনতে শুনতে পার করে দিত। দিনে কোরআনের বিরোধিতা করত, আর রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে সারা রাত কোরআন শোনার জন্য পাগল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একদিন আবু জাহেল
আবু জাহেল ইবনে হিশাম, আবু সুফিয়ান ইবনে হারব, আখনাস, তিনজনই বড় বড় নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে গেছে নবীজির বাড়ি। রাত হয়ে গেছে, ভাবলো কোরআন শুনে দ্রুত বাড়ি ফিরবে যাতে কেউ না দেখে, মানুষ যদি জানে পিঠের চামড়া থাকবে। কিন্তু শুনতে শুনতে সকাল হয়ে গেছে, প্রভাতের আলো চারদিক আলোকিত করে দিয়েছে। বাড়ি ফেরার আগে, বাড়ি যখন ফিরবে একজনের সাথে আরেকজনের দেখা, আবু জাহেলের সাথে আবু সুফিয়ান, আবু সুফিয়ান আর আবু জাহেলের সাথে আখনাস। কই লিডার আপনি এখানে? কই মিয়া তুমি এখানে কেন? কই দেখো এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শুনতে। কই আমিও একই কাজে আসছি। আল্লাহু আকবার। সারাদিন কোরআনের বিরোধিতা করতে, আর রাতে নবীজির কোরআন শুনতে আসছে। সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায় আসছে এই বিশাল স্টোরি এসেছে। আমার যুবক ভাইয়েরা, একজন আরেকজনকে বলে দেখো কোরআন শুনতে এসেছো আর সারাদিন কোরআনের বিরোধিতা করো, আমিও এসেছি, আমিও তো কোরআনের বিরোধিতা করি এমত অবস্থায়। এলাকার মানুষেরা যদি দেখে সারাদিন কোরআনের বিরুদ্ধাচরণ করে রাতের বেলা এসে কোরআন শুনি, একজন আমাদেরকে মার দেয়া বাকি রাখবে না, সবাই মারবে। এক কাজ করো, চুপচাপ বাড়ি ফিরে যাও আর আগামীকাল থেকে কেউ আইসো না। তিনজন মিলে ওয়াদা করে বাড়ি ফিরেছি, আগামীকাল থেকে আর আসবে না। বাড়ি চলে গিয়েছে ঠিকই, পরের রাতে যখন বিছানায় গিয়েছে আর ঘুম আসে না, ডান কাত হয় বাম কাত হয়, উঠে হাঁটে, মন আর শান্ত হয় না। মনটাকে শান্ত করার জন্য চিন্তা করলো, মন তো বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনে দিলটা শান্ত হয়ে যাবে, মনটা শান্ত হয়ে যাবে। কিন্তু কি করে যায়, চিন্তা করতেছে যাই একটু শুনে চলে আসবো, গতকাল যেহেতু ওয়াদা হয়েছে আজকে তো সবাই যাবে না। এ ভাবলো ওই দুজন যাবে না, আরেকজন ভাবলো এই দুজন যাবে না, আরেকজন ভাবলো এই দুজন যাবে না, তিনজনের মনে শান্তি নাই। আমার আল্লাহ কয় যেই কোরআনে কারীমের বিরুদ্ধাচরণ তোরা করিস, ওই কোরআন শোনার জন্য রাত হলে পরে ঘুম বাদ দিয়ে তোদের মনটাকে আমি আল্লাহ অস্থির করে দেই। তিনজনের তিন রকম চিন্তা। এ ভাবলো ওই দুজন আজকে যাবে না, আমরা একা একা গিয়ে একটু শুনে আসি। আরেকজন ভাবলো এই দুজন যাবে, আরেকজন ভাবলো এই দুজন যাবে না, তিনজনই গিয়ে হাজির। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা ভেবেছিলেন একটু শুনে বাড়ি ফিরে আসবে। কোরআনে কারীম তো আল্লাহর কালাম, যত শুনে তত ভালো লাগে, যত শুনে তত ভালো লাগে, আর বাড়ি ফিরতে মন চায় না। একটু শুনি আর একটু শুনি আর একটু শুনে চলে যাবো, এমন করতে করতে যখন সকাল হয়ে গেল আবারও তিনজনের সাথে দেখা হয়ে গেছে। একজন আরেকজন বলে কি ব্যাপার, আজকেও দেখি তুমি এখানে? কই দেখো ভেবেছিলাম তোমরা দুজন আসবা না তাই এসেছিলাম। কই বোকা, আমিও তো ভেবেছি তোমরা দুজন আসবা না। আরেকজনকে আমিও তো ভেবেছিলাম তোমরা দুজন আসবা না। ঠিক আছে সবাই যে আসলাম, এত অস্থির হয়ে কেন আসলাম? ওয়াদা করে না গেলাম আগামীকাল থেকে আসবো না। একজন আরেকজনকে কয় দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন না শোনা পর্যন্ত মনটা শান্ত হচ্ছিল না। বিছানায় গিয়েছি, ঘুম আসে না, মন শান্ত হয় না। মন বলছে যা আজকে আবু জাহেল আবু লাহাব আসবে না। আখনাস চিন্তা করে এসে হাজির। আবু জাহেল চিন্তা করলো না, আবু সুফিয়ান আর আখনাস যেহেতু আসবে না আমি যাই। একজন ভাবলো এই দুজন যাবে না, আরেকজন ভাবলো এই দুজন যাবে না। এমন করতে করতে যখন তিনজন এসে হাজির, আবার যখন দেখা হয়ে গেল, একজন আরেকজনের কয় দেখো মুহাম্মাদের কোরআন যতক্ষণ না শুনি ততক্ষণ কেন যেন মনটা শান্ত হয় না। বিশ্বাস করো আমারও মনের ব্যথায় কি, আমারও কই মিয়া একটা এগুলো ফালাও, মানুষ যদি দেখে খালি আমরা এরকম শুনতে সারাদিন কোরআনের বিরোধিতা করো আর রাতের বেলা কোরআন শোনো। লাত মানাত উজ্জা হুবলের উপাসনা করা মানুষ বাদ দিয়ে দিবে। যাও বাড়ি যাও তাড়াতাড়ি, আর আগামীকাল থেকে আইসো না। সবাই ওয়াদা করে গেছে আগামীকাল থেকে আর আসবে। পরের রাতেও এদের ঘুম নাই, শান্তি নেই, আবার আসছে কোরআন শোনার জন্য। তিনজনই আসছে। একটু শুনে বাড়ি চলে যাবে, আর একটু
আরেকটু শুনে বাড়ি চলে যাব, আরেকটু শুনে বাড়ি চলে যাব, এমন করতে করতে যখন আবার সকাল হয়ে গেছে, আমার ভাইরা ভালো করে বুঝুন, তিনজনের সাথে আবার দেখা হয়ে গেছে। একজন আরেকজনকে বলে, দেখো বিশ্বাস করো, এত ঘুমানোর চেষ্টা করলাম, ঘুম আর চোখে আসে না, মনটা শান্ত হয় না, হৃদয়টা শান্ত হয় না। মন বলছে যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত তোর দিলটা শান্ত হবে না। একজন আরেকজনকে ডেকে বলে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলি কেউ জাদুঘর, কেউ বলি কবি, কেউ বলি গণক, কেউ বলি পাগল, কেউ বলি বিভ্রান্ত, কেউ বলি বিপদগামী। বিশ্বাস করো, কোরআন যদি আল্লাহর কালাম না হতো, এত ভালো লাগা কোরআনে কারীম শুনে কখনো লাগতো না। সুবহানাল্লাহ। এত আস্তে আর জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো এটা কার কালাম? জোরে বলি কার? এজন্য আল্লাহর কালামের মতো স্বাদ আর কোনো কিছুতে নাই। কিন্তু ওই সমস্ত মুনাফিক যারা নামাজে গেলে অস্থির হয়ে যায়, যারা ইমামের পিছনে দাঁড়ালে অস্থির হয়ে যায়, এরা কখনো মুমিন না, এরা মুনাফিক দেখে তাদের ভালো লাগে না। মুমিন হলে ভালো লাগে। মুমিন কখনো কোরআন শোনা অশান্ত হয় না, আরো বেশি করে শুনতে চায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন শুনবো তো ইনশাআল্লাহ, শুনবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, এলমে শিক্ষা করার জন্য ফরজ। যে মাদ্রাসাটা আছে বাচ্চাদেরকে দিয়ে পাশে থেকে সন্তানকে আলেম বানান, ক্ষতি হবে না, ফায়দা হবে। বিশ্বাস করুন, ফায়দা হবে, দুনিয়ায় ফায়দা হবে, আখিরাতেও ফায়দা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেন, ইবনে মাজার হাদিস 229 নম্বর হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলিম নর নারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে, ওই আলেম হইয়া এটা করছে, তো ডাবল গুনাহ। ভালো করে বুঝে, আর আলেম হয়ে তো বেটা এক ফরজিয়াত আদায় করছে, গুনাহ তো গুনাহ, আপনি তো সেটাও আদায় করেন, আবার গুনাহ করছেন, ডাবল গুনাহ তো আপনার। যে আলেম হয়েছে তার মাথা থেকে তো একটা ফরজের দায়িত্ব অলরেডি চেপেছে। এই জন্য আলেম বানান, দিনদার বানান, অনেক ফায়দা। আমরা আমাদের সন্তানদেরকে দেখতে চাই অনেক বড় জায়গায়, অনেক বড় কিছু। বিশ্বাস করুন, একজন হক্কানি আলেমের চেয়ে শ্রেষ্ঠ আল্লাহ দুনিয়াতে আল্লাহর কাছে আর কেউ নেই। আল্লাহর কাছে এবং ইসলামের কাছে, মুসলমানের কাছে আর কেউ নেই। কোরআনে তো আল্লাহ বহু জায়গায় বলেছেন। একটা হাদিস আপনাদেরকে শুনাই, বুখারীর হাদিস 5027 নম্বর হাদিস। নবীজি বলতে কি বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম তারাই যারা কোরআন শিখে এবং শেখায়। নবীজি বলেছেন। আর আমাদের শাহরিয়ার কবিররা ওনাদের ভালো না লাগতে পারে। আল্লাহ আমাদের এই বয়োবৃদ্ধ এদেশের এই ব্যক্তিকে আল্লাহ হেদায়েত দেন, কোরআন দিয়ে আল্লাহ হেদায়েত দেন, ইসলাম দিয়ে আল্লাহ হেদায়েত দেন। দোয়া করা দরকার এদের জন্য বেশি বেশি। প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে কতটা সাহস! মানে আল্লাহর সাথে বিরোধিতা তো আছে, ইসলামের সাথে আছে, আবার অহংকার না। আল্লাহ হেদায়েত দেন। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, আমার ফরজ। আল্লাহ আলেমের মর্যাদার কথা বলতে গিয়ে বলছেন, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত,
ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আকাশচুম্বী মর্যাদার অধিকারী একজন আলেম, আকাশচুম্বী মর্যাদার অধিকারী। আপনি কাকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন? কোন জিনিসকে আপনি তুচ্ছ করছেন, হেয় করছেন? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, এমনটা করেন না। জাতির নেতৃত্ব দেওয়ার কথা হক্কানি আলেমদেরকে, আর আজকে জাহেল না যারা কোরআন বিরোধী, তারা জাতির নেতৃত্ব দিচ্ছে, মুসলমানের নেতৃত্ব দিচ্ছে। অথচ আল্লাহ সূরা নাহলে 43 নম্বর আয়াতে বলেছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেমকে জিজ্ঞেস করে চলবে কোথায়? এখন আলেমরা উল্টা গাইড দেয়, আলেমকে উল্টো চায় চালাতে। এই সমাজ ব্যবস্থা কেন হয়েছে? আমাদের ফাউন্ডেশন কোরআন থেকে হয় নাই। বাচ্চাগুলোকে, আগামী প্রজন্মকে হাফেজ আলেম বানান, অন্তত ওটুকু না পারেন কোরআন সুন্নাহ বিশুদ্ধ পড়তে পারার, বুঝতে পারার জন্য ওইটুকু জ্ঞান দেন, এটুকু ফরজ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। বাচ্চা কাচ্চাদেরকে দিন শেখাবো তো ইনশাআল্লাহ, কোরআন শেখাবো তো ইনশাআল্লাহ। শিখায় আমাদের কোরআন আলোকিত পথ দেখায় আপনাকে আমাকে। কোরআন মুক্ত জীবন আপনাকে আমাকে অন্ধকার দিকে ঠেলে দেবে, আর কোরআন কারীমের সাথে যুক্ত জীবন আপনাকে আমাকে আলো দেখিয়ে দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে। হ্যাঁ, এটাই কোরআন কারীম। সূরা ইব্রাহিম আমার আল্লাহ কোরআনে কারীমের আয়াতের প্রথম আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন দিয়ে নবীজিকে এই জন্য পাঠিয়েছেন যেন উম্মতের অন্ধকারে থাকা মানুষদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকিত পথ দেখান, আলোর পথ যেন দেখিয়ে নিতে পারে। আলো দেখিয়ে দেখিয়ে দুনিয়া, আখিরাত, কবর, মিজান, পুল সিরাতের পুল পার করে আল্লাহর জান্নাত পর্যন্ত যেন নিয়ে পৌঁছায়। ভাইয়েরা আমার, একজন পথিক যদি অন্ধকার পথে চলে, আলো যদি না থাকে, সাপে কামড় দেওয়ার সম্ভাবনা থাকে, হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, গর্তে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নিরাপদে গন্তব্যে না পৌঁছার সম্ভাবনা থাকে। ওই পথিকের কাছে যখন আবার আলো থাকবে, আলো দিয়ে দেখে দেখে নিরাপদে গন্তব্যে পৌঁছে যাবে। ঠিক তেমনি ভাবে মুমিন ইমানদার মুসলমানের কাছে যখন কোরআন আর সুন্নাহর আলো থাকে, দুনিয়ার সমস্ত অন্ধকার গুলো থেকে মুক্ত হয়ে কবর, মিজান আর পুল সিরাতের পুল পার হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত গিয়ে নিরাপদে পৌঁছে যায়। এটাই হলো কোরআন, এটাই হলো নবীজির সুন্নাহ। আল্লাহ আমাদেরকে সেই কোরআন আর সুন্নাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। শিখবো তো ইনশাআল্লাহ, শেখাবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক কায়েম করুন, ইসলামের সাথে সম্পর্ক কায়েম করুন, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক কায়েম করুন। তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস। তিনটা জিনিস, কবর আপনার আমার প্রত্যেকের জায়গা, যাওয়ার জায়গা, প্রত্যেককেই যাওয়া লাগবে, এমনকি কোনো কিছু ছাড়া যাওয়া লাগবে। শুধু কাফনটা নেই, কাফনের কাপড়টাও আবার খুব দামি যে তা না, ব্র্যান্ডের যে তাও না। আমরা ঘড়ি কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, ফোন কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, টুপি কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি, জুতা কিনতে গেলে ব্র্যান্ড খুঁজি। কাফনের কাপড় কিনতে গেলে কেউ কিন্তু ব্র্যান্ড খুঁজে না, খুঁজ নিয়ে দেখে। 1432 নম্বর হাদিসে তিরমিজিতে এসেছে, মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, একমাত্র 3টা দরজা খোলা থাকে, যার থেকে তার কাছে সব পৌঁছায়। 1 নম্বর হলো সদকায়ে জারিয়া, 2 নম্বর হলো উপকারী আলেম,
তিন নাম্বার হলো নেককার সন্তান। যেই মা বাবা নেককার সন্তান রেখে মারা যায়, সন্তান যখন মা বাবার মৃত্যুর পর মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়া সরাসরি বাবা মায়ের রূহে আল্লাহ পৌঁছায় দেয়। নেককার সন্তান রেখে যায়, চোর বাটপার রেখে যায়, মদখোর গাঁজাখোর ইয়াবাখোর রেখে যায়। একটা ছেলে যেন একটু সৎভাবে চলে। আহারে, এক একটা নেককার সন্তান যদি আপনার এসে সবচেয়ে বড় সম্পদ আপনার, আর এই সম্পদের যদি অপব্যবহার করেন কিয়ামত পর্যন্ত আপনি শান্তি পাবেন না, কবর অশান্ত হয়ে যাবে, পোকামাকড় দিয়ে ভরে যাবে, সাপ বিচ্ছু দিয়ে ভরে যাবে। আর যদি ছেলে মেয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবীজি বলেন, নেককার সন্তান যখন মায়ের জন্য আর বাবার জন্য দোয়া করবে, আমার আল্লাহ এই দোয়াটা তার মা বাবার কবরে পৌঁছায় দিবে। সবাই একটু পড়ি না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মা বাবাদেরকে মাফ করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? কার কার মনে থাকবে হাত তুলে একটু আল্লাহ দেখা যায় তো। বলি, হে আল্লাহ, ওয়াদা করতেছি বেঁচে থাকবো যতদিন কোরআন পড়বো, শিখবো, আমল করব। আমাদেরকে, জোরে বলেন, আমাদেরকে তৌফিক দান করুন। বলি আমিন। হাত নামাই পড়ি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরামা, মাহফিল চলবে, আমাদের এখানে উপস্থিত আছেন অনেক। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা আজিজুর রহমান সিদ্দিকী হাফিজাহুল্লাহ বাগেরহাট। মুহতারাম আলেমে দ্বীন অনেক দূর থেকে এসেছে, সেই সকালে রওনা করে এসেছে। আপনারা বসবেন, মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ হবে, ওযু ইস্তেঞ্জা করবেন, নামাজের পর পর ইনশাআল্লাহ আবার হুজুর আলোচনা করবেন, বা আরো যদি কোনো আলেম ওলামায়ে কেরাম আমন্ত্রিত থেকে থাকেন তারা বয়ান করবেন, সময় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।